Good morning, all of my friends from Bangladesh and India. Now I'm going to share another case of epileptic convulsion. The patient is Tasnia Khatun, aged about 9 years. She has came from বরিশাল ডিস্ট্রিক্ট থেকে। কেসটা হচ্ছে এপিলেপটিক কনভালশন, আমরা বলে থাকি যে আক্ষেপ অথবা বাংলা যাকে বলে মৃগী রোগ, এবং এই রোগের জন্য প্রায় 4-5 বছর ধরে ভুগতেছিল এবং ভুগতেছে। এবং আমাদের এই ভাই উনি আমাদের নিয়মিত ফলোয়ার্স এবং দেখে থাকেন, তো উনি সাথে করে আনলেন যে দেখা যাক সুদূর বরিশাল থেকে নিয়ে আসলো। এবং নবীন ডাক্তার বন্ধুরা, তোমাদের একটা বিষয় শিখিয়ে দিচ্ছি যে কীভাবে ওষুধ সিলেকশন করতে হয়। আমি কি মেডিসিন দিলাম, খুব আমরা তো একটা মেডিসিন দিতে গেলে অবশ্যই তার সাথে ম্যাচ হওয়া লাগবে, মিল হওয়া লাগবে। তো মিলিয়ে অ্যাকুরেটভাবে ওষুধ দিতে পারলে কিন্তু এইসব দুরারোগ্য ব্যাধি আরোগ্য হয়। আমরা এর আগেও দেখেছি, আমাদের আরও একটা রুগীর সাকসেস হয়েছিল ঢাকা সিরাজগঞ্জের। তো সেই কেসটাও আমি ওষুধ প্রেসক্রিপশান করেছিলাম পজিশন কারণগত। মায়ের আঘাত লেগেছিলো গর্ভে থাকা অবস্থায় বাচ্চাটার, তাই আমি আর্নিকা দিয়েছিলাম, ওই আর্নিকায় তার রোগ সেরে গেছিলো। আর এই বাচ্চার এর ওই একই কেস, এপিলেপটিক মৃগী হচ্ছে, এবং সবথেকে অ্যাগ্রাভেটস হচ্ছে কোন সময় পাল্টে সবথেকে রাত্রে নিদ্রায় ঘুমের ঘরে সবথেকে বেশি বাড়তেছে, ঘুমের ঘরে। কিন্তু আমি অনেকক্ষণ কেস রেকর্ড নিয়েছিলাম, প্রায় আমাদের 40 মিনিট পার হয়ে গেল। আমি চাচ্ছি ওনারা অনেক দূর থেকে আসছে এবং একটা সুন্দর মেডিসিন হোক এবং রোগটা আরোগ্য হয়ে যাক। এরকম বাচ্চাদের যদি সমস্যা হয় তো বাবা মার কিন্তু কোনোভাবে তাদের শান্তি থাকে না, পরিবারে অশান্তি লেগে থাকে, সবসময় অশান্তি লেগে থাকে। কারণ সন্তান যদি এরকম অবস্থা হয় তাহলে কোনো বাবা মাই ভালো থাকতে পারে না। আমি এখানে পাস স্টোরি অনেকক্ষণ খুঁজতেছিলাম। রুগীটা সিলি পেশেন্ট, মাংস পছন্দ করে, স্পাইসি ভাজা পছন্দ করে, ইরিটেবল টেম্পারামেন্ট অ্যান্ড টেন্ডেন্সি টু হিট, রাগ বেশি এবং আঘাত করা প্রবণতা, থিলিনিমাসিয়েটিয়া চিলি পেশেন্ট, এগুলো সাইলিসিয়া কভার করে। বাট আমি সাইলিসিয়া কভার করার পরেও আমি সাইলিসিয়া দিতে পারবো না, বিকজ অর্গাননের 153 থেকে 163 বলা হচ্ছে যে রোগের পরে কোনো কারণ যদি পাওয়া যায় তার দাম বেশি, তার মূল্য বেশি। কী কারণ পেয়েছিলাম দেখো, the disease started right from আজ থেকে অনেক আগের কথা এই বাচ্চার ওর বাবা বলল যে ভয়ের একটা কারণ আছে। আপনি তো বললেন সে ভয়ের কুকুরে কী করেছিল, ওই যে ভয় কুকুরে দাবড় দিয়েছিল, কামড় দেওয়াটা ভয়, সেই ভয়ের পর থেকে তার এই দ্য ডিজিজ স্টার্টেড। অ্যান্ড নট অনলি দ্যাট, দ্য পেশেন্ট সেই থেকে ভীত ভয় সন্ত্রস্ত লেগেই আছে। এখানে আমরা জানি যে আফটার ফ্রাইট অ্যাঙ্গার এলিমেন্টস ফ্রম ফ্রাইট, ভয়ের পর থেকে কোনো রোগ হইলে সেটা যদি নতুন হয়ে থাকে তাহলে আমার অ্যাকোনাইট, কিন্তু যদি পুরাতন হয়ে থাকে, বহু বছর দূরে হয়ে যায়, তাহলে আমার মেডিসিন হবে ওপিয়াম। আমি এখানে রেপার্টারি থেকে খুঁজছিলাম, আমার বাবার কথা মতো রেপার্টারি থেকে আমি দেখছিলাম যে ওদের কিন্তু এই রাত্রের কথা বাড়ে, রাত্রে অ্যাগ্রাভেটস হয় এই কনভালশন বা এই মৃগী। ওপিয়াম আমার ফার্স্ট গ্রেড। এ বাদেও যদি আমি অন্যদিকে যাই, কি পেলাম, যদি বলা হয় শক ফ্রম আঘাত, মানসিক আঘাতের পর থেকে, ভয় ভীতি থেকে, সেখানেও কিন্তু আমার ওপিয়াম একা। এরপরও যদি আমি দেখি যে স্লিপ ডিউরিং, ঘুমের ঘরে বাবা বলো যে ঘুমের ঘরের সব থেকে নাকি তার এই কনভালশন এপিলেপটিক সমস্যা, ওপিয়াম আমার সেকেন্ড গ্রেড। নেই কোথায়, আমার ওপিয়াম সব জায়গায় আছে। আমি অনেকক্ষণ অনেক জায়গায় ঘুরে দেখতেছিলাম যে সর্ব সাইডে আমার ওপিয়াম কভার। রাগের পরে বা তো এইভাবে আমি এরপর আরও একটা জিনিস দেখতেছিলাম। এখানে আরেকটা সাবজেক্ট আছে, এই যে আমার ওপিয়ামে আরেকটা ব্যাপার, আমি ওপিয়াম দিচ্ছি এবং নবীন ডাক্তার তোমাদের শেখানোর জন্য। দেখে ইট অ্যাক্টস আপন দ্য সেরিব্রো অ্যান্ড সিম্প্যাথেটিক নার্ভস। এই মেডিসিনটা কিন্তু সেরিব্রো স্পাইনাল, আমাদের যেটা বলে থাকি স্নায়ুতন্ত্রের উপরে অত্যন্ত গভীর ক্রিয়া, স্নায়ুতন্ত্র। আর এই এপিলেপটিক মৃগী রোগগুলো সাধারণত ব্রেইনের সমস্যা হওয়া বা স্নায়ুতন্ত্রজনিত এই রোগগুলো দেখা দেয়। কোনো মানুষ অতীতে আঘাত পেল, মানসিক আঘাত, কোনো ভয় পেল, তারপর থেকে তার এই রোগগুলো দেখা দিতে পারে, তখন ওইখানে ওষুধ প্রেসক্রিপশন করতে। আমি এখানে প্রেসক্রিপশন করলাম ওপিয়াম তোমাদের নবীন ডাক্তারকে শেখানোর জন্য। রেপার্টারি থেকে আমি সব জায়গায় ওপিয়াম পাচ্ছি। যদি মানসিক আঘাত হয় ওপিয়াম, যদি ভয় ভীতি পাওয়ার পর থেকে তার শেখানো আমার ওপিয়াম কভার, মেন্টাল শক, আদারওয়াইজ ইট অ্যাক্টস অন যে কথাটা বললাম যে প্রধান ক্রিয়া সেরিব্রো স্পাইনাল উপরে, সেটাও আমার কভার আছে। তো আমি কজেশনও প্রেসক্রিপশন করলাম তোমাদের শেখানোর জন্য।